বাংলাদেশে একটা মৌলবি আছে, ওর নাম হলো আব্দুর রাজ্জাক। আমি ওকে বলি কাজ্জাব বিন ইহুদি। কারণ আছে বলার, এমনি বলি না বাবা। আমার বলা যদি ভুল হয় তো আমি তওবা করতে প্রস্তুত আছি। কেন বলছে আগে কারণটা শুনেন। সেই লোক বলেছে, একজন আমাকে বলল আহলে হাদিস যে আমাদের বড় হুজুরকে আপনি কাজ্জাব কেন বলছেন। তা আমি বললাম, সে বলেছে, তাকে জিজ্ঞাসা করা হলো নবী নূরের তৈরি না মাটির তৈরি। তো সে উত্তরে বলল যে নবী মাটির তৈরি, মুখে গন্ধ ছিল। চলে হবে না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন আল্লাহর নবীর মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো যেই সুগন্ধি মুস্ক আম্বারের খুশবুতেও ছিল না। সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে গেলে রাস্তা খুশবুদার হয়ে যেত। আমার নবী কোথাও যদি কিয়াম করতেন সেটা খুশবুদার হয়ে যেত। আর আজ পর্যন্ত নবীর রওজা থেকে একটা আজীব খুশবু বের হয়। যারা হজ করতে গিয়েছেন তারা কিন্তু জানে, কিন্তু পৃথিবীর মুসলমান এই মৌলবি বলছেন নবীর মুখ দিয়ে গন্ধ বের হতো, নবীর মুখে গন্ধ ছিল। এটা কোন হাদিসে আছে? এক। দ্বিতীয় নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে সুপারিশ করবেন, এটা কোরআন হাদিসের ইজমাই আকীদা, এতে কারোর কোনো মতভেদ নাই। কিন্তু সেই লোকটা বলছে কিয়ামতে নবী মুস্তাফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। বলেন তো আমার নবী কি ফ্যাল ফ্যাল করে তাকাবে? এটা নবীর চরিত্র? আর নবীর কি কোনো গুনাহ আছে? তো যেই ব্যক্তি নবীর গুনাহ মানবে ওর ঈমান থাকবে? ওর বউ তো বউ, আর শাশুড়িও তালাক হয়ে যাবে। বউ যদি তালাক হয়ে যায় তো শাশুড়ি কি করে থাকবে রে বাবা? এই লোকটা বলছে, নবী পাক বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি এটাই চিনতে পারবো না। কত বড় দাজ্জাল কানা। তাহলে বলেন বাবা, এতগুলি কুফরি বাক্য বলার পর আল্লাহ নবী বলছেন বুখারীতে হাদিস, যেই ব্যক্তি এমন কথা বলল আমার নামে যেটা আমি বলিনি, সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে যেই ব্যক্তি মিথ্যা বলে আরবিতে তাকে কাজ্জাব বলে, আর যেই ব্যক্তি নবীর নামে মিথ্যাচার করে তাকে কাজ্জাব বলবো কি বলবো না? কথা বলেন। আমি বললাম এই তিনটি হাদিস দিয়ে দাও। নবীর মুখে গন্ধ ছিল, নবী ফ্যাল ফ্যাল করে তাকাবে, নবী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, এই তিনটি হাদিস দিয়ে দাও, আমি কাজ্জাব বলা বন্ধ করে দেব। কিয়ামতের সকাল পর্যন্ত দিতে পারো না, পুরো দুনিয়া একদিকে হলেও তাকে সচ্চা প্রমাণ করতে পারবে না। সে খোদার নজরেও কাজ্জাব, রাসূলুল্লাহর নজরেও কাজ্জাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ঈমান নাই। এরা কিতাব লিখেছে কি হানাফিদের নামাজ জাল, আমাদের নামাজ শরীয়ত সম্মত, কিতাব লিখেছে। কিন্তু আমি কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ করলাম ওদের নামাজই জাল নামাজ। তারপর চলে আসেন বাবা, তারা উল্লেখ করেছেন কি রফায়দান করা হচ্ছে জরুরি। রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম, যেই ব্যক্তি রফায়দান করবে না, এখন কিছু দাতলা কানা বেরিয়েছে, এরা বলতে চায় যে ওদের নামাজ হবে না। মানে হানাফিরা রফায়দান করে না তো হানাফিদের নামাজ হয় না, এইরকম জাহিল মার্কেটে বেরিয়েছে। তবে আপনাকে বলতে চাই বাবা, এই যে কথা বলেছে না কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না। কয়েকটি দলিল দিচ্ছি শুনেন। ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখেছে, কি লিখেছে? যে কোন ব্যক্তি রফায়দান করুক আর না করুক, রুকুতে করুক সাজদাতে করুক, কোথাও না করুক, ওর নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কে লিখছেন? এদের বড় ইমাম ইবনে তাইমিয়া। দ্বিতীয় নাম্বার চলে আসেন লামাযহাবীদের ইমাম ফাতাওয়া নাজিরের মধ্যে নাজির হোসেন দেহলভি লিখছে, রফায়দান করুক আর না করুক আমাদের নিকটে করা মুস্তাহাব। লামাযহাবী বলছেন করলে ভালো, না করলে নামাজে কোনো অসুবিধা আসবে না, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবে লিখছেন, রফায়দান করুক আর না করুক নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না, নামাজ কমপ্লিট হয়ে যাবে। আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি আহলে হাদিস কা মাযহাব কিতাবের মধ্যে লিখতেছেন যে রফায়দান করা আমাদের নিকটে মুস্তাহাব, করলে ভালো, না করলে নামাজে কোনো ইফেক্ট পড়বে না। রফায়দান না করলেও তার নামাজ নবী মুস্তাফার সহি নামাজ। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের একাধিক কিতাবের মধ্যে রয়েছে। ফাতাওয়া উলামায়ে আহলে হাদিসের মধ্যে লিখেছে রফায়দান করা না করা দুটোই সমান, করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। এইবার এরা বর্তমান জামানাতে পাবলিককে গুমরাহ করার জন্য, ভয় দেখিয়ে ওয়াহাবি বানার জন্য বলছে যেই ব্যক্তি রফায়দান করবে না তার নামাজ হবে না। কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত এটা প্রমাণ করতে পারবে না। এবার আমরা কেন রফায়দান করি না একটু লক্ষ্য করে শুনেন বাবা।
কিতাবটির নাম মুসনাদে হুমায়দি, লেখকের নাম ইমাম হুমায়দি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম হুমায়দি মুসনাদে হুমায়দির মধ্যে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, যিনি বুখারীতে বর্ণনা করেছেন নবী রুকুতে যাওয়ার টাইমে রাফা দেন হাত তুলেছেন, রুকু থেকে উঠার টাইমে হাত তুলেছেন, যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর, তিনি এই কিতাবে বর্ণনা করছেন মুসনাদে হুমায়দিতে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছেন আল্লাহর নবী মুস্তাফা তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন সাজদাতে যাওয়ার টাইম, সাজদা থেকে উঠার টাইম, আর দুই সাজদার মাঝে নবী মুস্তাফা রাফা দেন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যিনি করার হাদিস বর্ণনা করছেন তিনি না করারও হাদিস বর্ণনা করেছেন। তারপর আরেকটি কিতাব চলে আসেন আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, কম বেশি 1250 বছর পূর্বের লেখা কিতাব, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল হারিস রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে সহিহ সনদে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যতদিন ছিলেন রাফা দেন করতেন রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম। মক্কা থেকে হিজরত করে মদিনা আসার পর নিজের মাদানী জিন্দেগিতে শেষের দিকে আল্লাহর নবী রাফা দান করা ছেড়ে দিয়েছিলেন, শুধু তাকবীরে তাহরিমা রাফা দান করতেন, পূর্ণ নামাজে আর কোথাও তিনি হাত উত্তোলন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুটি দলিল হয়ে গেল, আরেকটি দলিল শুনেন, কিতাবটির নাম হচ্ছে তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তাবেঈর মাজমা লেগে আছেন, তিনি বলছেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিখাবো না, দেখাবো না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কোন তবকার সাহাবী ছিলেন একটু লক্ষ্য করে শুনেন বাবা। বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআন পাক শিখো চারজন ব্যক্তির কাছ থেকে। কোরআন শিখো চারজন ব্যক্তির কাছ থেকে। আমার নবী মুস্তাফা সর্বপ্রথম যিনার নাম নিয়েছেন তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি ফকি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ পড়ে দেখাবো না? লোকজন বললেন অবশ্যই দেখান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি চিরকাল নবী মুস্তাফার পিছে নামাজ আদায় করেছেন, তিনি যখন নামাজ পড়তে আরম্ভ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করলেন না। তিনি প্রমাণ করে দিলেন আমার নবী মুস্তাফা নামাজে রাফা দান করা ছেড়ে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। 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 নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, ওলামা আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। এই হাদিসটিকে ইমাম তিরমিজি শরীফের কোন নুসখাতে বলেছেন হাসান, আর কোন নুসখাতে লেখা আছে হাসান সহিহ। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটিকে লা মাযহাবীদের বড় ইমাম ইবনে হাজাম আল মুহাল্লা কিতাবে লিখেছেন এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। লা মাযহাবীদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে লিখেছে হাদিসটির সনদ হচ্ছে সহিহ। এই হাদিসটিকে লা মাযহাবীদের ইমাম মুহাম্মদ শাকির তিরমিজির ব্যাখ্যাতে লিখেছেন এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটির প্রতি যত আপত্তি করা হয় এই সমস্ত আপত্তি হচ্ছে বাতিল এবং অগ্রহণযোগ্য। শেখ সালিম লা মাযহাবীদের গুরু লিখতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম দারে কুতনি বলতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম নিবামি বলতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম সাইলাই বলতেছেন হাদিসটির সনদ সহিহ। আমার জানা মতে 12 থেকে 15 জন ইমাম বলেছেন হাদিসটির সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? যে আল্লাহর নবী রাফা দান করতেন না, তবে বুখারীতে হাদিস আছে করতেন, মুসলিমে হাদিস আছে করতেন। তো আল্লাহর নবী পূর্বে রাফা দান করতেন, পরে তিনি হাত উত্তোলন করা রুকুতে ছেড়ে দিয়েছিলেন। এই জন্য আমরাও ছেড়ে দিয়েছি। পূর্বে করতেন, পরে ছেড়ে দিয়েছেন। পূর্বেরটা মানসুখ, পরেরটা হলো নাসিখ। জোরে বল সুবহানাল্লাহ। আর সবাই জানে যেটা নবী পরে করেছেন ওটাই সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ সুন্নাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা রাফা দান করি না। তাহলে যারা বলছে যে রাফা দান না করলে নামাজ হবে না, তাহলে যেইগুলো নামাজে আমার নবী রাফা দান করেনি, আমার নবীর নামাজ হয়েছে কি হয়নি? জোরে বলেন। তো হানাফিদের নামাজকে ভুল বলা মানে নবী মুস্তাফার নামাজকে ভুল বলা। আর আপনি তাজ্জব হয়ে যাবেন,
নবী পাকের চারজন খলিফা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, এই চারজন খলিফার মধ্যে কেউ তাকবীরে তাহরিমা ছাড়া রাফায়ে দান করতেন না। আবু বকর সিদ্দিক করতেন না, উমর ফারুক করতেন না, উসমান গনি করতেন না, মাওলা আলীও করতেন না। তাহলে আপনারা বলেন এই চারজন সাহাবীর নামাজ হয়েছে কি হয়নি বাবা? হয়েছে না হয়নি? জোরে বলেন। এবার তারপরে চলে আসেন, ইমাম নিবামি বলতেছেন যে 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, 10 জন সাহাবী যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়। নবী বললেন আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীকে আমার নবী মুস্তাফা জান্নাতি বলেছেন। এই 10 জন সাহাবী নামাজ পড়তেন তো তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। তো বুঝা গেল নামাজে রাফায়ে দান না করা এটা নবীরও সুন্নাত, নবীর 4 জন খলিফারও সুন্নাত, আর 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তাদেরও সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজে রাফায়ে দান করি না। তো যারা রাফায়ে দান না করাকে ভুল বলে তারা চরম জেহালত এবং মূর্খতার অন্ধকারে রয়েছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যাই হোক ব্রাদার ইসলাম, এখানে আমি আরেকটা মাসলা বলে দুটি আকীদার কথা বলবো। লাস্ট একটি মাসলা হচ্ছে আমরা ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে সবাই মিলে দোয়া করি। দোয়া করি কি করি না বাবা? আর যারা লামাযহাবী তারা কিন্তু দোয়া করে না। আজ থেকে 15-20 বছর পূর্বে তারাও দোয়া করত। আমেরিকা থেকে কিছু ফান্ডিং বেশি চলে এসেছে, তাই দোয়াটা বাদ দিয়ে দিয়েছে। আর একটু বেশি টাকা চলে আসলো তো 20 রাকাত তারাবিকে 8 রাকাত করে দিল। আর একটু যদি টাকা বেশি চলে আসে তাহলে মসজিদ ভেঙে দিবে, না থাকবে না নামাজ পড়তে হবে। তো এরা ধর্ম কোরআন হাদিস দিয়ে চালায় না, এরা ধর্ম চালাই ফান্ডিং দিয়ে। যত বেশি আসবে তত কাটবে ধর্ম। এই জন্য আমি বলেছি যে 8 রাকাত তারাবির নামাজের পক্ষে একটা কোন সহি হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দিতে পারবে না। 8 রাকাত তারাবির পক্ষে কোনো সহি হাদিস নাই। আর জোর করে কোনো হাদিসকে সহি বানানো যাবে না। যেদিন আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে সুন্নি আলিমদের সঙ্গে পাঙ্গা পড়বে না, সারা পৃথিবী দেখে নিবে যে 8 রাকাত তারাবির নামাজ হচ্ছে জাল, 20 রাকাত তারাবির নামাজই হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। 4 মাযহাবে 20 রাকাত তারাবি সুন্নাত। এই 8 রাকাত তারাবি মূর্খ জাহিলরা পাবলিককে গুমরা করার জন্য যে যদি হালকা করে দিই, যদি 20 রাকাতকে 8 রাকাত করে দিই তো আমাদের দল ভারী হবে। যেগুলো আলসি লোক আসছে তারা ওয়াহাবি হয়ে যাবে, আমাদের দলটা ভারী হয়ে যাবে। 8 রাকাত পড়তে হবে। 3 তালাককে 1 তালাক করে দিই, তাহলে যারা গাঁজাখোরগুলো বউ ছাড়ে 3 তালাক দেয়, এরা তো বউকে ছাড়বে না, এরা আমাদের দিকে হয়ে যাবে। তো এরা দলকে বাড়ার জন্য, ইসলামকে কমজোর করার জন্য আল্লাহ রসুলের দিনকে পরিবর্তন করে দিচ্ছে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দিনের প্রতি কায়েম আছি যেই দিন খোদা এবং তার রসুল আমাদেরকে দিয়েছেন। যেই দিনের প্রতি সাহাবা কায়েম ছিলেন, যেই দিনের প্রতি তাবেঈ কায়েম ছিলেন, যেই দিনের প্রতি গৌসে আজম কায়েম ছিলেন, যেই দিনের প্রতি খাজা মঈনুদ্দিন চিশতি কায়েম ছিলেন, ওই দিনকে আমরা ফলো করে চলতেছি। আমাদের আকীদা, আমাদের দিন এটা নতুন নয়। 1450 বছর পূর্বে মক্কা মদিনার সাহাবার যে আকীদা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতেরও সেটাই আকীদা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ পাক বলছেন যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন ওই দোয়াটা কি বলছেন, ফরজ নামাজের পর যখন তুমি ফরজ নামাজ থেকে ফারিগ হবে তখন আল্লাহর নিকটে দোয়াতে ব্যস্ত হয়ে যাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি ফরজ এবং সুন্নাত নামাজের মাঝে দোয়া করে ফাসলা না করবে সেই ব্যক্তি ইহুদিদের তরিকা অবলম্বন করলো। এই জন্য ফরজ নামাজ আর সুন্নাতের মাঝে দোয়া করে তফাৎ করতে আমার নবী মুস্তাফা বলেছেন, যারা করে না নাজায়েজ মনে করে তারা ইহুদিদের তরিকাকে অবলম্বন করে।
সুবহানাল্লাহ। এইবার চলে আসেন রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ দোয়া সবচেয়ে বেশি কখন কবুল হয়? আমার আপনার নবী বললেন ফরজ নামাজের পর এবং অর্ধেক রাত্রি অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পর দোয়া বেশি কবুল হয়। তো যেই টাইমে দোয়া বেশি কবুল হবে ওই টাইমে দোয়া করতে হবে না ছাড়তে হবে? করতে হবে। এখন মোল্লা সাহেব বলবেন হুজুর দোয়া তো করতে হবে কিন্তু হাত তুলে করতে হবে, কোথায় আছে? হাত তুলে দেখেন, এদেরকে আবার হাত তুলে দোয়া করার প্রবলেম আছে। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস অনেক কিতাবে এসেছেন, রাসূল পাক বলছেন যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে তো রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করে চাইবে। যখন আল্লাহর কাছে দোয়া করবে দুইখানা হাত উত্তোলন করে চাইবে। মাজমাউজ জাওয়াইদের মধ্যে মুআজামুল কাবির তাবরানির মধ্যে সহিহ সনদে হাদিস এসেছেন, রাসূল পাক বলছেন যখনই মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করে আল্লাহর প্রতি তা দেওয়া ওয়াজিব হয়ে যায় যা দোয়াকারী দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চায়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, আমার নবী নিজেই করেছেন। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে আবি হাতিম। দয়ার নবী মুস্তাফা ফরজ নামাজে সালাম ফিরানোর পর কিবলার দিকে মুখ করে রাফা ইয়াদাইহি, দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দুআ, তারপর নবী মুস্তাফা দোয়া করতেন। তারপরে চলে আসেন কিতাবটির নাম আমালুল ইয়াউমি ওয়াল লাইল। এই কিতাবের মধ্যে সনদ সহ হাদিস বর্ণিত। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করো। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর হাত উত্তোলন করে দোয়া করবে আল্লাহ পাক অবশ্যই তার দোয়া কবুল করে নেবে। এই হাদিসকে উল্লেখ করে লা মাযহাবিদের গুরু ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব, এই হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। লা মাযহাবিদের গুরু আব্দুল্লাহ রুকড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। লা মাযহাবিদের গুরু ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং সওয়াবের কাজ। লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা প্রসিদ্ধ মত হলো এটা শরীয়তে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসেও জায়েজ আছে, নবী করেছেন, করতে বলেছেন। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে, তারিখে তাবারির মধ্যে হাদিস, হযরতে আলা বিন হাজরামি অসংখ্য সাহাবীকে নিয়ে ফরজ নামাজ আদায় করলেন ফজরের। সালাম ফিরানোর পর দুইখানা হাত উত্তোলন করলেন দোয়াতে। পিছনের সমস্ত মুক্তাদি সাহাবী দেখছেন আমাদের ইমাম আলা বিন হাজরামি দোয়াতে হাত উত্তোলন করেছেন। প্রত্যেক সাহাবী সবাই হাত উত্তোলন করলেন, সবাই মিলে হাত উত্তোলন করে ফজরের ফরজ নামাজের পর তারা দোয়া করেছেন। তো কি বুঝতে পারা গেল ফজরের ফরজ নামাজের পর হোক আর অন্য নামাজের পর হোক মুস্তাফা জানে রহমত প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে বলেছেন। যারা নবীর দিনকে মানবে তারা হাত তুলে দোয়া করবে, আর যারা খ্রিস্টানদের দেওয়া ইসলাম মেনেছে তারাই এটাকে বিদআত বলবে। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন বাবা, আমরা কেন বলছি যে ওয়াহাবি সে দূর রাখো। এরা আল্লাহর নবীর শরীয়তকে মানে না, এরা ফান্ডিং দিয়ে ধর্মকে চালায়। এদেরকে শয়তান যা বলে, আমেরিকার ফান্ডিং সৌদি আরব, আর সৌদি আরবের ফান্ডিং চলে আসে কোথায়? বিভিন্ন লোকের কাজ। তারা টাকা দিয়ে, কাউকে কল দিয়ে, কাউকে সাবমার্শাল দিয়ে, কাউকে কুরবানির টাইমে দুটা পাহাড় পাহাড় গরু দিয়ে নিজের দলে টানতে চায়। যে মানুষ যেই দিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে ওয়াহাবিজমে চলে আসবে, রুহানিয়াত শেষ হয়ে যাবে, রুহানিয়াত ধ্বংস হয়ে যাবে, তাদের কলব থেকে ইসলাম মুছে যাবে। প্রকাশ্যের নাম আব্দুর রহমান নামাজি থাকবে, ভিতরের ঈমানটা থাকবে না, তো দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই বুজুর্গানে দিন সালফে সালেহিনদের দামানকে থেমে থাকেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা আমলের দলিল খোদার কোরআনে, মুস্তাফার হাদিসে, মুহাদ্দিসদের কিতাবে লেখা আছে। আলহামদুলিল্লাহ একটাও কাজ আমাদের বিনা দলিলের নাই। কথা বুঝতে পারছেন কি পারেন না? প্রত্যেকটা দলিল আমাদের কাছে রয়েছে। এবার একটা মাসলা শুনেন বাবা, আমাদের মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে, ঠিক না ঠিক? আমরা মসজিদে নিয়ে যেতে নিষেধ করি, ঠিক না? আর কিছু লোক আছে তারা মসজিদে মা বোনদেরকে নিয়ে গিয়ে নামাজ পড়ে।
তো আমরা কেন নিয়ে যাই না, তারা কেন নিয়ে যায়? কারণ তো আছে বাবা। আল্লাহর নবী মুস্তাফা বলেছেন, বুখারী শরীফের হাদিস, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। তোমরা তোমাদের মহিলারাকে মসজিদে আসতে নিষেধ করিও না। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবু দাউদের সহিহ হাদিস, মুসনাদ আহমদের সহিহ হাদিস, মুজামুল কবির লিতাবরানীতে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন হাকিম আল মুস্তাদরাকে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির ঘরের কোণাতে নামাজ পড়া বেশি উত্তম। তো নবীর জামানাতে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়া শুধুমাত্র বৈধ ছিল, কোনো সওয়াব বেশি ছিল না। যে পুরুষ গিয়ে মসজিদে জামাতের সহিত নামাজ পড়বে তো তাদের সওয়াব বেশি হবে, নেকি বেশি হবে, তো তেমনি মহিলাদের হবে না, শুধু বৈধ ছিল, জায়েজ, নেকি বেশি ছিল না। বরং নবী বলেছিলেন যারা বাড়িতে নামাজ পড়বে, যেই মহিলা তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, অর্থাৎ বাড়িতে নামাজ পড়লে নেকি বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী পাকের মেয়ে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজের জন্য মসজিদ যায়নি, এক ওয়াক্তের নামাজের জন্য। তাহলে মসজিদ না গেলে যদি মহিলাদের গুনাহ হতো বা মসজিদ গেলে নেকি বেশি হতো, তাহলে হযরতে ফাতেমা যেতেন কি যেতেন না? নবী পাক যখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মহিলাদের ব্যাপারে, তো ফাতেমা বলেছিলেন, আব্বা, মহিলাদের সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ চাইতে তাদের বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া মহিলাদের জন্য সবচাইতে বেশি উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাইসামি মাজমুউস যাওয়াইদের সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন, একজন সাহাবিয়া উম্মে হুমায়দ নবী পাকের নিকটে গিয়েছেন। আল্লাহর নবী বলছেন, উম্মে হুমায়দ, তুমি আমার পিছে নামাজ পড়তে বেশি পছন্দ করো, ভালোবাসো, তবে শুনো, আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া তোমার জন্য সবচাইতে বেশি উত্তম। হযরতে উম্মে হুমায়দ বাড়িতে আসলেন, আসার পর নিজের স্বামীকে বলছেন, স্বামী, আমার জন্য ঘরের কোণাতে একটি জায়গা করে দাও। তিনার স্বামী একটি ঘরে কোণায় জায়গা করে দিলেন, তিনি চিরকাল সেখানে নামাজ পড়লেন। তিনার যখন জানাজা বেরিয়েছিল তো ওই কোণা থেকেই বেরিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাকের যুগে মহিলাদের মসজিদে যাওয়া শুধুমাত্র বৈধ ছিল, আর বাড়িতে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম, নেকির কাজ ছিল। সুবহানাল্লাহ। এইবার তো নবীর যুগে যখন জায়েজ ছিল, তো এখন আমরা নিষেধ কেন করি? বিরাদর ইসলাম, নবী পাকের ইন্তিকালের পর বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের চরিত্র ব্যবহারকে দেখে বলেছিলেন যে নবী মুস্তাফা যদি জাহিরি জিন্দেগিতে থাকতেন তো তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। কে বলছেন? নবীর স্ত্রী মায়েশা, বুখারীর হাদিস। আল্লাহর নবী যদি জাহিরি জিন্দেগিতে থাকতেন তোমাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন। কারণটা কি? মহিলারা সাজতে আরম্ভ করেছিল, ঢং করতে আরম্ভ করেছিল, সাজে না, সাজসজ্জ করতে আরম্ভ করেছিল। নবী পাকের যুগে আল্লাহর নবী তাদের মাঝে নিজেই উপস্থিত ছিলেন, যার কারণে তারা এগুলো করতে পারেনি। নবীর ইন্তিকালের পর পর্দাতে সামান্য ঢিলঢাল এসেছে। মায়েশা বলছেন নবী থাকলে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। যখন উমর ফারুকের খেলাফতের যুগ আসলো, আস্তে আস্তে মহিলাদের মসজিদে আসা বন্ধ হয়ে গেল। তো হযরত উমর ফারুক মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসা মাকরু মনে করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী সাহাবী, মুজতাহিদ সাহাবী, কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়তে আসতো সেই মহিলাকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ পাথর চালিয়ে মারতেন, ভাগ এখান থেকে। তো সাহাবায়ে কেরামরা পছন্দ করতেন না। কেন? তাদের ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন চলে এসেছিল। এখন বলেন বাবা, হযরতে উমর ফারুকের জামানায় সাহাবার যুগে মহিলাদের মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসলে তারা যদি মসজিদে ঢুকতে না দেয়, তাহলে এখন মহিলাদের চরিত্র ভালো হয়েছে না ওই যুগ থেকে বেশি খারাপ হয়েছে? কথা বলেন, বেশি খারাপ হয়েছে। এখন তো মসজিদে যাওয়া একেবারে নাজায়েজ, কোনোই মতে জায়েজ হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা মহিলাদেরকে মসজিদে যেতে দিই না। হযরতে ইবনে আব্দুল বার
আল ইস্তিসকার কিতাবে লিখছেন, ইমাম সুফিয়ান সাউরি বলছেন মহিলাদের ঈদগাহতে যাওয়া মাকরুহ। ইমাম ইবনুল মুবারক বলছেন মহিলাদের ঈদগাহতে যাওয়া মাকরুহ। ইমাম আবু হানিফা বলছেন মহিলাদের ঈদগাহ যাওয়া মাকরুহ। পর্দার কারণে মহিলারা ঈদগাহতে যেতে পাবে না, মসজিদে যেতে পাবে না। তারা কি করবে? বাড়িতে ঘরের কোণাতে নামাজ পড়বে। সেখানে নামাজ পড়াতেই আল্লাহ সুবহানাহু তাআলা মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি তাদেরকে সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। এখানে একটা উদাহরণ আপনাকে দিই বাবা। আপনাদের এই বস্টম নগরের একজন ব্যক্তি চাকরি পেল। চাকরিটা কি? অঞ্চলে গিয়ে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করতে হবে। বেতন হলো 25,000। কোন অঞ্চলে চাকরি পেল? আপনাদের অঞ্চলে। আর সেম চাকরি যদি সেই ব্যক্তি মুর্শিদাবাদে গিয়ে করে, বহরমপুরে গিয়ে করে, তাহলে সেম চাকরি সেম ডিউটি, বেতন হবে 15,000 টাকা। এলাকাতে 25, মুর্শিদাবাদে বাইরে বিদেশে গিয়ে করলে 15,000। ডিউটি সেম, চাকরি সেম। সেই লোকটা যদি বলে যে আমি বিদেশে গিয়ে করব, আমি চাকরিওয়ালা মানুষ, তাহলে বিদেশে গিয়ে যদি সেম চাকরি 15,000 টাকা দিয়ে করে, মা বাপকে ছেড়ে, স্ত্রী বাচ্চাকে ছেড়ে গিয়ে, তাহলে আপনাদের এলাকার লোক ওকে চালাক বলবে না পাগল বলবে? পাগল বলবে, বলবে না? তাহলে মহিলাদের মুস্তাফা বলছেন ঘরের ভিতরে নামাজ পড়া বেশি উত্তম, বেশি নেকি। তারপরেও কেউ যদি জবরদস্তি মসজিদে নিয়ে যায়, তাহলে ও পাগল লোক হবে না চালাক লোক হবে? পাগল নয়, গাধা লোক হবে। তো গাধারাই মহিলাদেরকে মসজিদে নিয়ে যাবে, জ্ঞানী গুণী ব্যক্তি কোনোদিন নিয়ে যাবে না। এই জন্য মহিলারা নামাজ পড়বে কোথায়? বাড়িতে নামাজ পড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই ফিতনা আপনাদের কালিয়াচকের মাটিতে দেখা দিয়েছে। এই জন্য এটা বলছে, একটু গুরুত্ব মনোযোগ সহকারে শুনবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীগণের পর হযরতে আবু বকর সিদ্দিক, তিনার পর উমরে ফারুক, তিনার পর উসমান গনি, 4 নম্বরে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কথা বুঝতে পারছেন? বর্তমানে সুন্নি নাম দিয়ে, পীরপন্থী নাম দিয়ে, গৌস পাকের নাম নিয়ে, খাজা পাকের নাম নিয়ে কিছু লোক বেরিয়েছে। তারা মানুষকে বলতে চায় যে নবীর পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আলী। এবার কিছু লোক তাদের ধোঁকাতে পড়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক। এটা কোথায় থেকে প্রমাণিত? আমি আপনাকে বলতে চাই যে হযরতে আলীর এই বিষয়ে কি আকীদা ছিল। বুখারী শরীফের মধ্যে, আপনার সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার ছেলে, হাদিস নাম্বার 3671 বুখারী শরীফ, মুহাম্মদ বিন হানফিয়া হযরতে আলীর বেটা, জিজ্ঞাসা করছেন, আব্বা জান, আম্বিয়ায়ে কেরামের পর, নবীদের পর সবচাইতে আফজাল কে, উত্তম কে, সম্মানিত কে? তো হযরতে আলী বলছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলছেন, আব্বা আবু বকর সিদ্দিকের পর কে? তো হযরতে আলী বলছেন উমর ফারুক। মুহাম্মদ বিন হানফিয়া হযরতে আলীর ছেলে বলছেন যে আমি মনে করলাম এইবার যদি জিজ্ঞাসা করি তো হযরতে উসমানের নাম বলবে, তাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনার নাম্বার কত নম্বরে? তো হযরতে আলী বললেন আমি তো একজন সাধারণ আম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা নবীর পর সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক, তারপর উমরে ফারুক, তারপর উসমান গনি। তাহলে কোন ব্যক্তি যদি হযরতে আলীর নাম নিয়ে তিনাকে আবু বকর সিদ্দিক চাইতে বেশি আফজাল বলে, তাহলে সেই ব্যক্তি হযরতে আলীকে মানলো না। কারণ হযরতে আলী এই আকীদা দিয়েছেন, নবী মুস্তাফার পর
আবু বকর সিদ্দিক, তারপর উমর, তারপর উসমান, তারপর মাওলা আলী। এটাই হচ্ছে ইসলামের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা গওস পাকের আকীদা, এটাই হচ্ছে খাজা পাকের আকীদা। তারপরে দ্বিতীয় নম্বরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী। হযরতে আমিরে মুআবিয়া আর হযরতে আলীর অনেক যুদ্ধ হয়েছে। তবে উলমায়ে আহলে সুন্নাতগণ, বড় বড় ইমামরা বলেছেন, সাহাবীদের মধ্যে যেগুলো যুদ্ধ হয়েছে সেইগুলোর ব্যাপারে আমাদের জবান হচ্ছে বন্ধ। প্রত্যেক সাহাবী জান্নাতি, হযরতে আমিরে মুআবিয়াও জান্নাতি, মাওলা আলীও জান্নাতি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হযরতে আলীর সামনে আমিরে মুআবিয়াকে গালি দিচ্ছেন, তো হযরতে আলী বলছেন, খবরদার মুআবিয়াকে গালি দিও না। ইমানের দিক দিয়ে মুআবিয়ার যতটা ঈমান আছে, আমি আলীরও ততটা ঈমান আছে। সুবহানাল্লাহ। ইমানের দিক দিয়ে আমরা সমান। এই জন্য পৃথিবীর মুসলমান গাউসে আজম গুনিয়াতুত তালিবিনের মধ্যে হযরতে আমিরে মুআবিয়াকে সাহাবী মেনেছেন, লিখেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আমিরে মুআবিয়াকে সাহাবী লিখেছেন। প্রত্যেক বুজুর্গদের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা যে হযরতে আমিরে মুআবিয়া নবী মুস্তাফার সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি হযরতে আমিরে মুআবিয়াকে কাফির বলে, তিনাকে মুসলমান না বলে, তাহলে সেই ব্যক্তি নিজেই কাফির হবে, তার ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সে অমুসলিম, চিরস্থায়ী জাহান্নামী, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক। আর কেউ যদি হযরতে মুআবিয়াকে গালি দেয়, তো নাসিমুর রিয়াজ কিতাবে লেখা আছে যে হযরতে আলীকে যেই ব্যক্তি গালি দিবে সেই ব্যক্তি হলো ফাহেসার সন্তান, অর্থাৎ বেশ্যা মহিলার সন্তানই হযরতে আমিরে মুআবিয়াকে গালি দিবে। কোন হালাল জাদা হযরতে আমিরে মুআবিয়াকে গালি দিবে না। সুবহানাল্লাহ। এই জন্য আকীদা ক্লিয়ার রাখবেন। নবীর পর আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক, তারপর মাওলা আলী, তারপর উসমান গনি, তারপরে মাওলা আলী। আর হযরতে আমিরে মুআবিয়া হচ্ছে সাহাবী। হযরতে আমিরে মুআবিয়া আলীর সঙ্গে যে যুদ্ধ হয়েছেন, এই বিষয়ে হযরতে আলী হক পথে ছিলেন, হযরতে আমিরে মুআবিয়া খাতায় ইজতিহাদির পত্নী ছিলেন। হযরতে আমিরে মুআবিয়া হক, হযরতে আমিরে মুআবিয়া খাতায় ইজতিহাদি করেছেন, হযরতে আলী হক পথে ছিলেন। তবে সাহাবী দুইজনই মুসলমান। ইনাদের সাহাবিয়াতকে কেউ যদি অস্বীকার করে, সেই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামী ব্যক্তি, জান্নাতের খুশবু পাবে না। কথা বলছেন? বর্তমানে শিয়া মতবাদ আপনাদের কালিয়া চোখেও প্রোডেক্ট হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। কেউ যদি হযরতে আমিরে মুআবিয়াকে গালি দেয়, মনে করবেন এ সুন্নি নয়, এই ব্যক্তি হচ্ছে শিয়া ব্যক্তি, সুন্নি নয়। আর শিয়ার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, কারণ শিয়ারা হচ্ছে পাক্কা কাফির। ওদের নিকটে এই যে পবিত্র কোরআন আমাদের কাছে রয়েছে 30 পারা, এদের নিকটে এই কোরআনটা মোকাম্মল নয়, 90 পারা কোরআন আছে, 90 পারা কোরআন। আর শিয়াদের মতে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীগণ চাইতে উত্তম, নাউজুবিল্লাহ। শিয়াদের মতে কেউ কেউ আবার হযরতে আলীকে খোদা পর্যন্তও বলে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। এই জন্য শিয়া কোন পীর যদি হযরতে আমিরে মুআবিয়াকে কাফির বলে, ওই পীরকে মানা হারাম, ওই পীরও মুসলমান নয়। মনে রাখবেন, ওর মাননেওয়ালা যত হবে তারাও জাহান্নামে যাবে, পীরও জাহান্নামে যাবে। হযরতে আবু বকর সিদ্দিককে যদি আফজাল না মানে, ওই পীরের হাতে মুরিদ হওয়া হারাম। ওই পীরের বাড়ি যেখানে থাক, ওর ভক্ত যতই হোক না কেন, ও বেটা মুসলমান নয়, তো ওর হাতে মুরিদ কি করে হওয়া যাবে? এই জন্য মনে রাখবেন, আমিরে মুআবিয়াকে কেউ যদি গালি দেয়, কোন পীর যদি তিনার ব্যাপারে খারাপ ধারণা রাখে, আর হযরতে আবু বকর সিদ্দিকের প্রতি হযরতে আলীকে ফজিলত দেয়, উত্তম মনে করে, ওই পীর হোক আর সৈয়দ গোষ্ঠীর হোক, তার সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই, তার হাতে মুরিদ হওয়া হারাম, তাকে পীর বলাই হচ্ছে হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে যেই হটে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। জান্নাতি তারাই হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রতি কায়েম থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মনে রাখবেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, তারপর মাওলা আলী, 4 খলিফায়ে বারহাক। তার সাথে হযরতে আমিরে মুআবিয়াও জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। কিছু বলছিলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করুক। আমার পূর্বে মাওলানা জাইনুল আবেদিন সাহেব অনেক আলোচনা করেছেন।
আর আমি কালকে একটু ইমান আকীদার ব্যাপারে আলোচনা করেছিলাম, আর আজকে আমার আকীদা আলোচনা হলো আমলকে নিয়ে। যেমন আকীদাও জরুরি, তো আমলও তো জরুরি আছে, নাকি বলেন? এই জন্য এই দুটো নিয়ে আমি আলোচনা করলাম। একজন ব্যক্তি আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, একটা মৌলবি বেরিয়েছে, এই মৌলবি মুসলমানের খানাকে হারাম বলেছে। মুসলমানের খাবার মানে জানেন? বেটাদের খাতনা দেন, মুসলমানি দেন, তো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করেন কি করেন না? সৌদি আরবে যেটা ফতোয়া বোর্ড রয়েছে, ওয়াহাবিরা যে ফতোয়া অন্ধভাবে বিশ্বাস করে, সেই ফতোয়ার বোর্ডের মুফতিদের ফতোয়া হলো যে মানুষের মুসলমানিতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো, এটা শরীয়তে জায়েজ আছে, সমস্যা নাই। কিছু বলবেন? বলেন। ঠিক আছে। তো বিরাদর ইসলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিস নিয়েছেন হাসান সনদে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালিম আরেকজন সাহাবীর মুসলমানি দেওয়ার আদেশ করলেন, খাতনা দেওয়ার আদেশ করলেন, আর সাথে সাথে বললেন যে এদের মুসলমানি উপলক্ষে একটা ছাগল জবাই করো, দিয়ে মানুষকে খাওয়াও। আর আল্লাহর নবী বলেছেন যে মুসলমানদের দাওয়াত কবুল করাও তোমাদের জন্য সুন্নাত। সেই হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে বলেছেন যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং সওয়াবের কাজ। বিশ্ববিখ্যাত চারজন ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাবে আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ কিতাব, মিশর থেকে প্রকাশিত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ বরং নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। তারপরে ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখেছেন যে মুসলমানের দাওয়াত এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ। তারপরে ইবনে তাইমিয়া আহলে হাদিসদের ইমাম মাজমুউল ফাতাওয়াতে লিখেছেন মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং নেকির কাজ। তারপরে দেওবান্দীদের ফতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ 18 খণ্ডে বিভক্ত 16 খণ্ডের মধ্যে লিখেছে মুসলমানের দাওয়াতও জায়েজ, আর খেতে গিয়ে তোহফা নিয়ে আসলে ওই তোহফা নেওয়াও জায়েজ। সুবহানাল্লাহ। বাচ্চার মুসলমানি হয়তো কেউ কাপড়, কেউ টাকা পয়সা দেয় না, ওটা নেওয়াও যায়। তো এই বিষয়ে আজ পর্যন্ত 1450 বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ মুসলমানের দাওয়াতকে নাজায়েজ, নিষেধ, অবৈধ কেউ বলেনি। আহলে হাদিসদের বাপেরাও লিখেছে যায়, দেওবন্দির বাপেরাও লিখেছে যায়, আর আহলে সুন্নাতের চারজন বড় ইমামও বলেছে যায়, ইমাম নববীও বলেছেন যায়, ইমাম ইবনে কুদামাও বলেছে যায়, শত শত ইমামগণ বলেছেন এটা জায়েজ এবং নেকির কাজ। কেউ যদি খাতনা উপলক্ষে আপনাকে দাওয়াত দিতে যায়, এই দাওয়াত গ্রহণ করা হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বাকি কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি এই খাবারকে নাজায়েজ, হারাম প্রমাণ করতে পারে না। যেইগুলো গাঁজাখোর মৌলবি এই ফাতোয়া দিচ্ছে, বর্তমানে বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, দেখেছেন? এর কোনো ভাষা জ্ঞান নাই। একটা জালসাতে গিয়েছে, তো জালসাতে মেলা লাগিয়েছে, বাবা, বুঝতে পারছেন? শুনেন 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 শুনেন, তো ভিড় ভাড় আছে। আমিও কোনো জালসাতে যদি অতিরিক্ত মেলা দেখি সীমার বাইরে, তো কমিটিকে বলি ভাই হয়তো আপনারা মেলা দিবেন, নচেত জালসা দিবেন। হারাম আর হালাল দুটো একসাথে করিয়েন না, কি বলেন? দুটো একসাথে করিয়েন না। তো আগামী থেকে এটা যেন না হয়, কমিটিকে বুঝিয়ে দিই। অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ মেলা উঠে গেছে, কিন্তু এই গাধার বেটা গাধা যাচ্ছে আর বলছে যে আপনারা জালসা দিয়েছেন না, এখানে মেলা দিয়েছেন, কি জন্য দিয়েছেন? মা বোনদের দেহ ব্যবসা করানোর জন্য দিয়েছেন? এমন নোংরা ভাষা ইউজ করছে। ওকে ওখানকার কমিটি আমার মনে হয় পাগলা হয়ে ছেড়ে দিয়েছে। ওকে চামড়ার জুতাই পুষ মাসে 4 জুতা মারতে হতো, বুঝতে পারছেন? তাহলে ওর ভাষা লাইনটা চলেছে। ভাই হারাম আছে, তুমি হারাম বলো। তো এখানে মা বোনদেরকে উমুক করতে দিয়েছো, ধুমুক করতে দিয়েছো, এটা বলা কি তার উচিত হয়েছে? উচিত হয়েছে? এই জন্য বলতে চাই বাবা, এ গাধা এত বড় শয়তান। এ এক জায়গাতে আমাদের আলা হযরত লিখছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে। আলা হযরত লিখছেন নবী রওজাতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। তো নবী মুস্তাফা দেখা দিচ্ছেন না, কোনো উত্তর আসছেন না। তো তিনি বলছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে। এ আহমদ রাজা, তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে?
তোমার চাইতে ভালো ভালো কুকুর তো মদিনাতে ঘুরে বেড়ায়। এই কথা আলা হযরত বললেন, নিজেকে নবীর দরবারে খুব ছোট করলেন। তো আল্লাহর নবী তিনাকে দেখা দিলেন। তখন বলছেন, আরে এই রাজা তেরে দিল का पता चला बा मुश्किल तेरे रौजा के मुकाबिल वो हमें नजर तो आया ये ना पूछ कैसा पाया। তারপর তিনি বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। তো আলা হযরতের শেরকে নিয়ে কিছু দেওবন্দি কিছু ওয়াহাবি বলছেন যে সুন্নিদের আলা হযরত নিজেকে কুত্তা বলেছেন, আল্লাহ মানুষ বানিয়েছেন আর ও নিজেকে কুকুর বলেছেন। কিন্তু এই জন্য বলি বাবা, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না। সবারই জ্ঞান থাকে মাথায়, আর এদের জ্ঞান থাকে চাপ্পালের তলায়। মানে আসতে লেট হয়ে যায়, উল্টা পুল্টা কাজ করে দেয়। এদের গুরু দেওবন্দি, বর্ধমানের গোপাল ভাড়া হলো দেওবন্দি। দেওবন্দির কিতাব হচ্ছে তাজকিরাতুর রশিদ, লেখক হচ্ছে আশিক এলাহি মির্ঠি, রশিদ আহমদ গাঙ্গোহী। দেওবন্দিদের প্রতিষ্ঠাতা, তাদের গৌসে আজম, তাদের এই গুরুর ব্যাপারে লিখতেছে আশিক এলাহি মির্ঠি। কি লিখছেন? যে খলিল আহমদ আমবেঠি দেওবন্দিদের গুরু, ও নিজেকে বলছেন যে আমি রশিদ আহমদ গাঙ্গোহীর দরবারের কুকুর। চিন্তা করছেন? ইমামে আহলে সুন্নাত মদিনাতে নবীর দরবারের কুকুর বললেন, তো এরা বলছে কুকুর বলেছেন। আর এদের মৌলবি রশিদ আহমদ গাঙ্গোহীর দরবারে নিজেকে কুকুর বলছে। তাহলে একে পড়াশোনা করার দরকার ছিল কি ছিল না বাবা? জোরে বলেন। তালখিসে আশরাফুস সামানের মধ্যে আশরাফ আলী থানভী ওয়াহাবিদের ইমাম লিখতেছে যে আমি ফিরআউন এবং নমরুদ চাইতেও খারাপ। আশরাফ আলী থানভী লিখছে ফিরআউন নমরুদ চাইতেও খারাপ। আর সবাই জানেন যে ফিরআউন নমরুদ কুকুর চাইতেও খারাপ ছিল। বুঝতে পারছেন? তাহলে ও তো কুকুর চাইতেও নিজেকে খারাপ বলেছেন। আর আহলে হাদিসরা বলে, আহলে হাদিসের কিতাব সিরাতে বুখারীর মধ্যে ওয়াহাবিদের গুরু লিখতেছেন যে আমি মদিনার দরবারের কুকুর। সেরাজাম মুনির কিতাবে আহলে হাদিসের ইমাম লিখতেছে আমি নবীর দরবারের কুকুর। তো বড় বড় ইমামরা নিজের আজিজি খাকসারির জন্য নবীর দরবারে নিজেকে কুকুর বলেছে, কিন্তু এরা সবাইকে বাদ দিয়ে আঙুল তুলছে আলা হযরতের উপরে। কথা বলছেন? মানে একে বলে মুনাফিক, নিজের পায়জামাতে নোংরা জিনিস লেগে আছে আর ও অপরকে গিয়ে গালি দিচ্ছে। তো নিজের পায়জামাতে গোবর লেগে আছে আর অন্যর পায়জামা তাকাচ্ছে যে তোর পায়জামায় গোবর। এই জন্য বিরাদর ইসলাম এই ধরনের মুনশি থেকে, এই ধরনের পথভ্রষ্ট থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আমাদের সকলের ইমান আমলের হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। অনেক